রাত বাজে 12টা, রিক্সা করতে আইব চাচা আমার জরুরি একটু বাড়ি যাওয়ার দরকার, আমি পাইতে যে সিঁড়ি খামো। কও না কোনো বাড়িতে রিক্সা আছে কিনা, আমি নিজে যাই আর রিক্সা আলারে ও তিন ডবল টাকা দিব। দারোয়ানকে শোনেন চাচা, যখন আপনার এত রিক্সার দরকার ওই 3 খাম্বার মোড় এখান থেকে সামনে যান, একটা বুড়া বেড়া হে দিনের বেলা রিক্সা চালায় না, হে দিনের বেলার চালায় না, রাতের বেলা চালায়। তার বলে একটা পোলা আছে ঢাকা শহরে অনেক বড় চাকরি করে, সে পোলার মান সম্মান যাবে বিদায় হে রাতের অন্ধকারে রিক্সা চালায়, দিনে চালায় না। সে রাত্রে আসে, যাই ধ্যান আসলে আসতে পারে। বাজান রে যায় দেখে মাঘ মাসে শীতের মধ্যে বাস্তব ঘটনা, যুবক তোর পাও দুইটা ধরছি, চোখের পানি ফেলে এখন কাঁদবি। যখন বলছে স্যার যায় দেখেন হাতের মধ্যে 8-10 কেজি ওজনের পুটলা বাবা, যাইয়া দেখে কম্বলের মতো একটা জাম্পার গায়ে দিয়া বাবা 700 পাওয়ারের 2টা কালা চশমা পরিধান করিয়া চোখের মধ্যে দিয়া রিক্সার মধ্যে কাইত হইয়া মরা মানুষের মতো পড়ে রয়েছে। বাজান হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, প্লাস্টিকের একটা জুতা পায়ে দিয়া রিক্সার মধ্যে কাইত হয়ে রয়েছে। রিপন সাহেব যে ডাক দিছে চাচা যাইবানি, আওয়াজে বুঝা ফেলছে এটা তো পরিচিত কণ্ঠ। 60 দিনের সান অন্ধকার, অন্ধকারের মধ্যে তাকায় দেখে এটা তো আর কেউ না, কণ্ঠটা তো পরিচিত মনে হয়। স্যার আপনি কোথায় যাবেন? চাচা যাবো অমুক গ্রামে, তোমার বাবার নাম কি? অমুক। রিক্সার মধ্যে আর একদিকে মুখ দিয়ে গান দেন না মালিক, আজ থেকে 30 বছর আগে যেই পোলারে রিক্সায় উঠাইয়া স্কুলে লয়ে যাইতাম, সেই পোলা আজকে কয় চাচা যাবো, কয় টাকা নিবা? স্যার 2টা পয়সার জন্যই তো রাত 12টায় বয়ে রয়েছি, অন্তত আপনি আমার ছেলের মতো, আমি আপনারে লয়ে যাবো, কোনো পয়সা লাগবে না। চাচা তোমার মুখের মধ্যে মাফলার বান্দা, কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, রিক্সায় বসেন আমি প্যাডেল মারি। যুবক এখন চিল্লাবি আর কানবি, পিডাল মারতাছে, মনের আগুন গুলা দাউ দাউ করে জ্বলতাছে। উষা ব্রিজে উঠতে যায় বাবা আর প্যাডেল মারতে পারে না, রিক্সার থেকে লাফ দেন। আমি একই সাপ, আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি আর প্যাডেল মারতে পারি না। রিপন সাহেব জামার হাতা কাঁচাই ফেলছে, থাপ্পুর মারবে। বুড়া পারবি না তো রিক্সায় উঠাইছস কে? যখনই থাপ্পুর দিবে বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা একটু আমার মুখের উপরে মারেন। যখনই মুখের উপরে মারছে মাফলারটা টান দিয়ে ফেলায় কয় দেখেন স্যার চিনেননি। একটা লাভ দিয়ে বাবার পাও দুটা জড়াই ধরে বলে বাবা এই গভীর রাত্রে তুমি কেন রিক্সা চালাবো? স্যার বেশি কথা কবেন না, কষ্ট বেশি পাবো। আপনার কাছে গেলে বাপ কইয়া ডাক দেন না, একটা টাকাও দেন না। তাহলে শোনেন স্যার, আজকে আপনার মা হাঁপানির রোগী হয়ে গেছে, আপনার কষ্টে আপনার মায়ের ইনহেলার কেনার মতো পয়সা আমার কাছে নাই। আজকে সেহরি খাবো, একটা টাকাও ঘরে নাই, বাজার করবো। স্যার আজকে ইফতারি করছি 1 মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে। স্যার আবার জিজ্ঞেস করেন রিক্সা চালাও কা? স্যার আপনি উঠেন, আপনি আপনারে লইয়া যাই। সঙ্গে সঙ্গে সাহেব বলে বাবা গো রাখো তোমার রিক্সা। লাথি দিয়ে ফেলাইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে বাবা রওনা দিলেন। যখন বাড়ির সামনে গেছে মা বাবার পায়ের আওয়াজ শুনিয়া দৌড়ে বেরোইছে। রিপনের বাবা ঔষধ নিয়ে আসছো। মা বাবাই চিৎকার দিয়া বলে এমন ঔষধ আনছি
খাওন লাগবে না, দেখলেই তুই পাগল হয়ে যাবে। মা ঘরের থেকে বাইর হইছে, দৌড়ে বের হইয়া যখন বুকের মধ্যে নিয়ে বলে, বাবারে 8টা বছর তুই মা কইয়া ডাকস না রে বাবা, তোর মায়ের ডাক না শোনার কারণে আমার বুকের মধ্যে অসুখ জমে গেছে বাবা, তুই 100 বার মা কইয়া ডাক দে, ডাক দে বাবা, ডাক দে। তুই মা কইয়া ডাক দিলে আমার বুকের ব্যথা ভালো হয়ে যাবে। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি। রিপন সাহেব ওই রাত 12টার সময় মার পাও ধরে যদি মাপ চাইতে পারে, তুমি আমার মওলার থেকে 10 বছর আগে ছুটিয়া গেছো। আমার মওলারে এখন একটা ডাক দিবা, হাত দুইটা উঁচা করিয়া। আল্লাহ কইলে গলা ফাটাই আল্লাহরে ডাক দিবা। আমার আল্লাহ মায়ের চাইতে দরদি। জোরে একটা ডাক দাও তো, হাত দুইটা উঁচা করো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হাজার হাজার মুসলমান ডাক দাও, ডাক দাও। 23 এপ্রিল ডাক দাও, ডাক দাও। আজকে মুনাজাতের আগে ডাক দাও। হাজার হাজার মানুষ এই গভীর রাতে ডাক দাও। দেখো আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ কত তাড়াতাড়ি শুনে। আল্লাহ তুমি মাফ করে দাও পিরোজপুরবাসী রে, 23 এপ্রিল ডাক দিছে মাওলা তোমার। আল্লাহ এদের ডাকগুলো তুমি কবুল করো, এদের সন্তানগুলো রনি বানায় দাও। এই গরমের মধ্যে আল্লাহ 23 এপ্রিল হারে মানুষ ফ্যানের মধ্যে বসতে পারে না, এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ বসে আছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই যুবক, তোর পাও দূরে ধরছে, আল্লাহ যদি আমার জান্নাত দেয় তোর লয়ে যাবো। তুই আমার সাথে যাবি না? যাবি? এ ভলান্টিয়ার যাবি না আমার সাথে জান্নাতে? অথবা তুই গেলে কি আমারে নিয়ে যাবি না? যদি আমারে অথবা তোরে নিয়ে নিয়ত থাকে, 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আরাফার মাঠে যাওয়ার দুই দিন আগে, আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে মিনাই আগামীকাল আজকে রাত্রে নিয়ে যাবে। আমি জানি আরাফার মাঠে সবার দোয়া কবুল হলো। যেই যুবকের অ্যাকাউন্টে বাবা মায়ের বড় দোয়া আছে, ওর দোয়া কবুল হইব না, আমার জানা আছে এই হাদিস। আমি চিন্তা করলাম এইবার একটা সুবর্ণ সুযোগ, রাত্রে লয়ে যাবে মিনায়, তারপরে নেবে আরাফায়। বাবারে কাবা ঘরের সামনে তপ করাইয়া 2011 সালে স্বর্ণের দরজাটার সামনে খাড়া করাইলাম। খাড়া করাইয়া বুকের মধ্যে সাইপা ধরে গেলাম, আব্বা আমি এখন একটা জিনিস চাই, কি? তুমি আমারে মাফ করে দিবা। ওই জায়গাতে দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, আর ওইখানে কে মাফ না করবে বলারে। আর আমি আমার বাবার 11 লক্ষ টাকা খরচ করে হজ হয়ে গেছি, 2 বাপেটা 1 টাকাও আব্বার কাছ থেকে আমি নেই নাই। সঙ্গে সঙ্গে আমার আব্বা কয়, আল্লাহ তুমি আমার ইলিয়াসরে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাবা, প্রত্যেকটা বৃদ্ধর চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে আমার ওয়াজে কান দেন, আমি কিন্তু পীর না, আমি কোনো খেলাফাতও কারো কাছ থেকে নেই। আমার কথা কেন কান দেন, এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার আলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যুবক, আমি তোর পাও দুইটা ধরছি গরমের মধ্যে, যাদের বাবা নাই তাকে কপাল তো পুড়েই গেছে। যে যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে, তোর দোয়া আজ থেকে ডাইরেক্ট আসমানে চলে যাবে। আমি বললাম ডাইরেক্ট তুই আল্লাহর ওলি। যেই যুবকগুলোর বাবা এই মাঠের মধ্যে বইয়ে বইয়ে ওয়াজ শুনতেছে, 2 বাপ বেটা একসাথে, মহিলা প্যান্ডেলে যেই মা তার সন্তানরে, মহিলা প্যান্ডেলে মেয়েরে নিয়ে ওয়াজ শুনতেছেন, যেই যুবকগুলোর বাবাই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠে আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে বসে ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলো দাঁড়ায় থাকো। কার কার বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কোন কোন যুবকের বাবাই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, এবার বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাবেন, আপনার সন্তানরা এখন ফয়জুল করিম বানাই দেবেন। ফয়জুল করিম, ফজলুল করিম রে কতবার পাও টিপ্পা টিপ্পা দোয়া নিছে। রেজাউল করিম কত বাপের পাও ধরে ওদের আজকে ফয়জুল করিম হয়েছে, রেজাউল করিম হয়েছে। দাঁড়াও, বাপটা দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, আপনি বাপ দাঁড়ান। এই 30টা সেকেন্ড আমি বলবো, যাদের বাবা দাঁড়াইছে বাপ বেটা একসাথে মহামিলন হবে কিয়ামতের মাঠ। এটা 30টা সেকেন্ডে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে এত জোরে চিল্লানি দিবি, আব্বা
তুমিও আপনা করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমি বলে জাহান্নামের কাষ্ট হয়ে যাবে। দে দৌড়তে 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 যুবক দৌড়তে, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কাঁদতে থাক যুবক, দৌড়তে 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 যুবক, দৌড়তে 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 পাগলের মতো দৌড়তে যুবক। 23 এপ্রিল দৌড়তে পিরিজপুরের যুবক, দৌড়তে কাঁদতে থাক কাঁদতে থাক কাঁদতে থাক কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক, বাপরে বুকি নিয়ে কাঁদতে থাক। এই বাবুলের পোলা কই, এই বাবুলের পোলা কই, এই কাঁদতে থাক কাঁদতে থাক আর বলতে থাক আব্বা তুমি আমার মাফ করে দাও। তুমি মাফ না করলে বলে আমার ওয়াজ হইব না, আব্বা আমার দোয়া বলে আসমানে যাবে না, আব্বা বিশ্বনবী বলছে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, বাপ বেটার মহামিলন। আল্লাহ দেখো বাপ বেটা কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে পিরিজপুরের জমিনে। আল্লাহ আজকে 23 এপ্রিল এত গরমের মধ্যে দেখো কেমনে কান্দে। সারিসটা বাপের বুকটা, সারিসটা তোর বাপের বুকের মধ্যে কত মধু রাখছে মওলাই জানো। বাপের কাছ থেকে গরম পানিটা লয়ে এলো, বাপের কাছ থেকে গরম পানিটা লয়ে এলো, বাপের কাছ থেকে চোখের গরম পানিটা নে, তুই আল্লাহর ওলি হয়ে যাবি রে। এক গাড়িস পানি দিয়ে যদি বাইজিদ মুস্তাফি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে। কান কানতে থাক, বাপরে খালি কো আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। যুবতী বোন তোমার মা তোমার কাছে থাকলে দৌড় দিয়ে মায়ের বুকে নিয়ে কান্দা, মায়ের বুকে নিয়ে কানতে থাকো, মাওলা এখন মাফ করে দিবে। আল্লাহ শত শত যুবক পিরোজপুরের জমিনে দেখো কেমনে কান্দে, এদের কান্নাগুলোর উসিলে এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ দেখো 23 এপ্রিল কেমনে কান্দে, আল্লাহ 23 এপ্রিল আজকের মাহফিলে দেখো কেমনে কান্দে এই গরমের মধ্যে। আল্লাহ যাদের বাবা নাই এরা কার কাছে মাফ চাবে আল্লাহ? যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইবা? এখন বইয়া বইয়া কাঁদতে থাকো, বইয়া বইয়া কাঁদতে থাকো। বসেন বসেন, যাদের বাবা নাই এখন তাদের পালা, যাগো বাপ নাই এই মাঠে। আপনার বড় ভাই আছে না, বড় ভাবে বাইরে জড়াই ধরে কাঁদবো, বাইরে ভাই ধরো। যাদের সন্তান নাই বড় ভাই আছে না, বড় ভাই না থাকলে তোমার বন্ধু আছে না, এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কাঁদো। যাদের বাবা কবরে আল্লাহ তাদের বাবার কবরের কাছে যে মাফ চাইবে তাদেরকে মাফ করে, জোরে করে আমিন। ইনশাআল্লাহ বলেন আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? হ্যাঁ, আমি আসি বা না আসি মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। আমি আপনাদের সামনে একটা ঘটনা তুলে ধরতে চাই। এই জীবনে মার চাইতে দরদি কেউ নাই, বাবার চাইতে দরদি কেউ নাই। কি আছে? জোরে কোন আছে? এই অনেক সন্তান এখানে আছে বিবাহের পরে মা বাবার চোখে দেখতে পারে না, আছে না নাই? এমনই এক ঘটনা ঘটে গেল, আপনার ওয়াজে শুনছেন, বারবার অনুরোধ করছেন বলার জন্য, তাই বলে দিয়া যাই। এই মুসলমানের পোলা, বাবাই পোলারে অনেক কষ্ট করে বাড়ি বেচা জায়গা বেচা পোলারে মাস্টার্স পাস করাইয়া, বিসিএস পাস করাইয়া, ব্যাংকিং পড়া শিখাইয়া ব্যাংকের ম্যানেজার বানাই দিছে ঘুষ দিয়া, চাকরি দিয়া। ব্যাংকের ম্যানেজার আজকে ম্যানেজার হইয়া মতিঝিলে বড় একটা কাউন্টারের মধ্যে জমা হইয়া বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে কইরা মাশাআল্লাহ বিয়ে করে নিয়ে বাইতে গেছে। বাবাই জিজ্ঞেস করছে, কিরে বাবা তুই যখন লেখাপড়া করস তখন আমি দেখছি আমার কাছে টাকা চাওয়ার সময় সিডি লিখতি, টেলিফোন করতি, এখন বিয়ে করার সময় বাবার একটু জানাইলি না? আমি রিক্সা চালাই, এই জন্য আমি গেলে তোর লাগে বড় লোকের মেয়ে বিয়ে দিত না। আমার জীবন থাকতে তোর এই বিয়া মাইনে নেব না। যদি তোর বিয়া মাইনে নিতে হয় এই মাইয়ারে রাইখে আসবি, আমি পরে নতুন করে আবার বিয়া দেব। বাজানে বড় লোক, আজকে তো টাকার মালিক, বাবা তো গরিব। সঙ্গে সঙ্গে বাবারে বলে ফেলছে, বাবা আমার বউ যদি মাইনা না লাও আমিও তোমার মাইনে নিব না। নাউজুবিল্লাহ জোরে বলা যায় না? আরো জোরে কর, আরো জোরে। জন কইছে আমিও তোমার মাইনে নিব না, রাগ করে চলে গেছে গা। যাওয়ার পরে আল্লাহ 2.5 মাস 3 মাস হয়ে যায়, বাবা আমার কাছে একটা সিডিও দেয় না, টাকাও দেয় না। মা দুঃখিনী, জনম দুঃখিনী মা, যেই মায়ের মতো দরদি কেউ নাই রে। এই মা
বাবারে পাও ধরে কয় দেখো পোলাপান অন্যায় করলে বাবা মা তারে মাফ করতে হয়। যখন পোলাটা বিয়ে করে ফেলাইছে তোমার কাছে আমি অনুরোধ করে বলি তুমি পোলাটার একটু দেখে আসো পোলাটা কেমন আছে। বাজান রে মতিঝিল ব্যাংকের সামনে দাঁড়াইয়া দারোয়ানকে বলে এটা কি অমুক সাহেব? হ্যাঁ বলে এই ব্যাংকের ম্যানেজার অমুক সাহেব, রিপুন সাহেবের বাবা আমি। বাজান রে দারোয়ান বলে আমি তো আপনারে চিনি না, আপনি রিপুন সাহেবের বাবা? তাহলে ভালো করে বুঝছেন আমি স্যারের কাছে জিজ্ঞেস করে আসি। বাজান স্যার তো সিসি ক্যামেরায় দেখছে বাবা দাঁড়াই রয়েছি, সিসি ক্যামেরায় বাবারে দেখা দারোয়ানদের টেলিফোন করিয়া বলতেছে ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, হ্যাঁ মোনাজাত করে আল্লাহ। হ্যাঁ আরে ভাই মোনাজাত করে দে। হ্যাঁ উঠবেন না তো? এই বেড়া কালা পাঞ্জাবি তোরা দুটা কই যাচ্ছে? কান ফাটায় ফেলাবো থাপড়ে একবারে। ফেসবুকের গুরু কষ্ট হইতেছে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কেউ উঠতে দিই না, আল্লাহ উঠতে দেয় না। কি লেগে যেন আমার চোখ দেয় না, আমি ওয়াশ করতেছি ঠিকই, ওই দুইটা মগা কেবল ওটা দিছিল। ওই যে লাল গেঞ্জি এলাও কিনতে হানো যাইতে পারে নাই, ওরা ফোন দিছিল যে কি কিনছো দাদাদের বাইতে লয়, ও যাইতে পারে নাই। ওই এখন বয়ে বয়ে হাসতাছে, ওই বয়ে বয়ে 25 বছর ওয়াশ করি ঠিকই, কিন্তু চোখের পাওয়ার এখনো পর্যন্ত 14 বছরের ফোলার মতো। মারহাবা বলতে পারেন না? ওই লাল গেঞ্জেলা যে হাসতাছে তাও আমি এখানে বয়ে দেখতেছি। এই মুসলমানের বলা, কারণ এই চোখের পাওয়ার নষ্ট করি নাই ফেসবুক দেখে, নাজায়েজ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই, এই জন্য এখনো চোখের পাওয়ার এমন আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওয়াজি করি 25 বছর, আপনি বুঝলাম। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, এই যে আমির হামজা বলেন, মিজানুর আজহারি বলেন, আমার বক্তৃতার জগতে এক একজনে এক এক যুগ 12 বছর 14 বছর করে জুড়িয়া। এই যে আপনাকে গতকাল আসছিল প্রধান বক্তা, ও আমার 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। দেখবেন ওর কিন্তু দাড়ি মুছ পাইকে গেছে, আমার একটা ভয় নাই। আর আমাকে গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে। হ্যাঁ দেন আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেক পাকছে, বিডির বয়স 80-র কাছাকাছি, অর্ধেক পাকছে। মারহাবা বল। এটা আল্লামা শামসুল হক ফরিদপুরীর বরকত। ইনশাআল্লাহ বলেন। কষ্ট হইতেছে? ফয়জুল করিম আর ইলিয়াস রহমান জেহাদি বক্তৃতার জগতে বেশি ডিফারেন্স না। আপনি খবর লয়ে দেখেন ফয়জুল করিম জামারে এত ভালোবাসে কেন, খবর লয়ে দেখেন। বক্তৃতার জগতে মাত্র কয়েক বছরের ডিফারেন্স। আমরা আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। দেখেন না একটু পানি আসে কিনা। এই যুবক, সিসি ক্যামেরায় দেখছে বাবা নিচে খাড়াই রয়েছে, 14 তলাতে দেখছে সাহেব রিপন সাহেব। দারওয়ানরে টেলিফোন করে কয় বুড়া যেন 14 তলার উপর আসতে না পারে। এই কথা বলতে দেরি আছে। দারওয়ান কয় চাচা মা পোসাই দোয়া ওসাই, তুমি তো আর আমার বাপ না, তোমার পোলা এখন পোলা নাই, ওটা জানোয়ার হয়ে গেছে। কয় কেমনে? তোমার পোলায় কইতাছে ওই বুড়া যেন উপরে না আসে। চাচা তোমার পোলা পায় 25,000 টাকা বেতন, আর আমি পাই মাত্র 2500 টাকা। আমি দারোয়ান, আমি 2500 টাকার মধ্যে 500 টাকা আমি রাখি, আর 2000 টাকা আমার মা বাবার জন্য ডাকে পাঠাই দিই। আজ থেকে অন্তত 18 বছর আগের কথা। আমি যখন ফেসবুকে পেপারে এই নিউজটা পড়ছিলাম, আমি নিজে কাঁদছিলাম, এখন তুমিও কাঁদবা। দারোয়ান বলে চাচা আমার চাকরিটা নষ্ট করতে চাই না, কারণ তোমার পোলার হাতে আমার চাকরিটা আল্লাহ ডিফেন্ড করায়। চাচা তুমি দেখো পিওনের দ্বারা 300 টাকা কসকসে 300 টাকা তোমার পোলা তোমার দিছে ভাড়া দিয়ে চলে যাওয়ার জন্য। বাবা দুঃখ মিয়া 300 টাকা পিওনের হাতে দিয়ে বলে সাহেব রে বইল আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, আমি এখনো রিক্সা চালাইতে পারি গো। বাবার মতো এই জগতে
বাবার মতো এই জগতে বন্ধু পাইবা না, যে হারাইছো সে বুঝবা অন্যে বুঝবা। হে যুবক ভাই রে, ওই যে বাবায় বলে আজ মার খাইছি, বাবাই যদি মারে ওই জায়গাটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে গো বাবা। শুধু আমার দিকে তাকাবা, চোখের পানি লেবুর রসের মতো ছেড়ে ছেড়ে কাঁদবা। যখনই বলছে তোর সারের 300 টাকা দিয়ে বলিস আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, বাবা 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া 3 দিনের মাথায় কুমিল্লা সদর দক্ষিণে চলে গেছে আল্লাহর বান্দা। মা জিজ্ঞেস করে আমার রিপন সাহেব কি তোমার সাথে কথা বলে নাই, তোমারে কি কোনো টাকা পয়সা দেয় নাই? বাবা কান্দে আর কয় এই যে টাকাগুলো দিছে দেখ। মা বলে আমি জানি ব্যাংকের টাকা নতুন, এদি দেখি রিক্সা চালাইয়াছে এই টাকা প্রতিদিন আনো, সেরকম ঘামওয়ালা টাকা, ঘাম ভরানো টাকা। এই টাকা আমার পোলা দেয় নাই, সত্য কথা কও আমার পোলা রিপন কি তোমার সাথে ভালোভাবে ব্যবহার করে নাই? বাবা একটা চিৎকার দিয়ে বলে রিপনের মা ব্যবহার তো দূরের কথা, আমার সাথে সে দেখাও দেয় নাই, বরঞ্চ দারোয়ান দিয়ে ধাক্কাইয়া বাইর করে দিছে। মা বাবের বুকের মধ্যে চাইবে ধরে কয়নি বোনের আব্বা তুমি কোনোদিনও আমার ছেলের একটা বরদোয়া দিও না, আমার ছেলেটারে বরদোয়া দিলে ও দুনিয়ায় বাঁচবে না। বাবাই কান্দে আর কয় তুই কেমনে ভাবলি আমার পোলার আমি বরদোয়া দিব? আল্লাহর হেদায়েত দেখেই দোয়া কর। বাবা 8 বছর হয়ে গেল বাবা মার খবর লয় না, বড় লোকের মাইয়া বিয়ে করে 2টা পোলা জন্ম দিছে বাবা। একদিন রমজান মাসে জুমার নামাজ পড়ার জন্য গুলশান সেন্ট্রাল মসজিদে গেছি, বাজান রে আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রমজান মাসে ওই যুবকের টাকা কোনোদিন কবুল হবে না, ওর জন্য জাহান্নাম খরিদ হয়ে গেছে। যার পরে তার মা বাবা অসন্তুষ্ট, ওই যুবক ধ্বংস হয়ে যাক, যার পরে তার মা বাবার বরদোয়া আছে। নবী আপনি বলেন আমিন। আমার নবী আমিন বলছিল। এই ওয়াজ যখন করছে ওই ব্যাংকার সঙ্গে সঙ্গে মনের মধ্যে জায়গা উঠল, আমি 8টা বছর আমার বাবা মারে পরিচয় দেই না। আরে আমার টাকা পরে খায়, আমার বাবা এখনো রিক্সা চালায়। আমি জীবনে ভুল করতেছি, তাহলে বোঝা গেল আলেমের ওয়াজ শোনার দরকার আছে বাবা। আলেমদের ওয়াজে পরিবর্তন হয়, কত চোর ডাকাত কত নেশাখোর বাবা চরমনাই গেলে আল্লাহর ওলি হয়ে যায় বাবা, শর্ষিনায় গেলে বাবা আল্লাহর ওলি হয়ে যায়। কেন জানো? একমাত্র কারণ হলো আল্লাহওয়ালাদের চেহারার ভিতরে আল্লাহ এমন একটা বরকত দিছে, তাদের চেহারা দেখলেই মাওলা চেহারার বরকতে তাদের ভালো করে দেয় গো বাবা। এ পেরেশপুরের যুবক ভালো করে বস, আমি কিন্তু আল্লাহর ওলি না। এমনও মাহফিল আছে বাবা আমার ওয়াজের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে মানুষগুলা বেহুশ হইয়া যায়। বাজান বোঝা গেল আমার সাথে কিছু আছে না বাবা? কিচ্ছু নাই। আমার সাথে একটা জিনিস আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। এই দোয়ায় আজকে আমি চলি গো বাবা। 8 বছর পরে রিপন সাহেব ওয়াজ শুনিয়া হিদায়াত দিয়ে দিল আল্লাহ। ইফতারি কিনিয়া জামা কাপড় কিনিয়া নিয়া সায়দাবাদ থেকে তিশা গাড়িতে উঠিয়া বাবা কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিল। তখন সেই তিশা গাড়িগুলা বাবা এখনো আছে দেখবা, তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল বাবা। ওবাজান তখন 3টা 4টা ফেরিঘাট ছিল, ব্রিজ ছিল না। ওবাজান তখন ফেরিঘাটের মধ্যে 2-3 ঘন্টা জাম লাইগা রাত 12টার সময় রিপন সাহেব কুমিল্লা শহরে ঢুকছে বাবা। মাঘ মাসের শীত, এমন পরিমাণ শীত, একটা কুমিল্লা শহরে কোনো মানুষ নাই, একটা রিক্সা চালক নাই। বাজার পাহারা দেয়। রিপন সাহেব জিজ্ঞেস করে স্যার, রিপন সাহেব দারোয়ানকে জিজ্ঞেস করে ও চাচা
তুমি তো পাপ বাজার পাহারা দাও, চাচা কোনো রিক্সাওয়ালা আসেনি, একটা রিক্সা ঠিক করে দাও, তোমার কিছু বকশিশ দিব না। রিক্সাওয়ালা স্যার এমনি রমজান মাস, রোজার আজকে 4টা হয়ে গেছে, তারা বিপরে মানুষ দিয়ে ঘুমাইতে গেছে, একটু পরে তো সেহরি খাবে। আমার মালিকের কুদরতি দরে এখন জোর শুরু হয়ে যাবে। সন্তানের চোখের পানি আমার মওলা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তানের চোখে পানি দেখলে মা যেমনি দুধ খাওয়াইয়া দেয়, মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয়, আমার আল্লাহ বলে আমি তোর মায়ের চাইতে দরদি। বান্দা তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি, আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়া। এই যে বাবুল ভাইয়ের ভাই, বড় ভাই, ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা, টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই, শায়েখের মুরিদ গো বাবা, বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায়, বাবা আজকে মাটির ঘরে ঘুমায়। আল্লাহ ময়দানের মধ্যে কোন যুবকের জানো মা নাই গো, কার বাবা জানো বাগানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ যাদের চোখে আমি এখন পানি দেব, এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা। আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা। আল্লাহ আজকে 23 এপ্রিল তাকায় দেখো, এই পিরোজপুরের দিকে তাকায় দেখো, 23 এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়ে মায়ের কবরটা জান্নাতের কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউরে সে থায় পাবো না, জানালা নাই রে দরজা নাই রে কবরে। আমি জানি সরমনের পাগল গুলি এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। সরমনের মাঠের পাগল গুলা কেন পাও মুসরা মুসরি করে জানোনি, কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানোনি। আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো, তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো এই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে আল্লাহ। জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। হাত দুটো উঠে দাও, আল্লাহকে ডাক দাও, পাগলের মতো ডাক দাও, ডাক দে শুভ, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, 23 এপ্রিল ডাক দে, ডাক দে, ডাক দে। এই পিরোজপুর জমিনে 23 এপ্রিল চোখের পানিতে ডাক দে। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মাওলা। এদের বাবা মা কার কবরে আমি জানি না। আল্লাহ এদের সবাইকে ওলি বানায় দাও মালিক রে। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো তোমার পাগলগুলো কেমনে চিল্লায় আর কান্দে। আল্লাহ তোমার মায়া লাগলে এদেরকে কুদরতি হাতের মধ্যে নিয়ে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও, এদেরকে তুমি ওলি বানায় দাও। আলী আকবর সাহেবকে তুমি সুস্থ বানায় দাও, যদি হায়াত থাকে।
আবার তুমি তারে তোমার মাঠে ফিরিয়ে দাও। আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে বিদায় করে দাও। এত কষ্ট। শুধু আমার দিকে তাকাও, এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে কে? তাকাও এইদিকে। এখন কানবার চিল্লাবার যদি আশেকে রাসূল হয়ে থাকো, আর আশেকে রাসূল ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। আই ক্যান চ্যালেঞ্জ করে বলে গেলাম, আশেকে রাসূল ওই দেওয়ানবাগির মতো হইও না। আশেকে রাসূল হবা সেই রকম, আমার নবীরে কেউ গালি দিলে তার সাথে কোনো আপোষ থাকবে না। রাজি আছো না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, ইসলামী আন্দোলন করি। আজকে 23 এপ্রিল দীপ্তকাণ্ড অবস্থায় এই আব্দুর রহিম দেখায় দাও। 23 এপ্রিল দেখায় দিবা। 23 এপ্রিল এই পিরোজপুরের জমিনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই তীব্র গরমের মধ্যে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। যদি আমার নবীর কেউ গালি দেয়, ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহ এই মুসলমানের পোলা, দুনিয়ায় যতদিন আছে দেহে প্রাণ, নবীর জন্য কে যাব গান। স্টেজে শব্দ নাই, শুধু একটা কথা বলো, জমিনের মালিক যদি আল্লাহ হয়, ওই আল্লাহর দিন দুনিয়ায় থাকবে। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে ওর জায়গায় লুলা বানায় হেলাবো পিটাইয়া। কষ্ট হইতেছে? জোরে কন, আরো জোরে। এ লাল গেঞ্জি এলা, তুই যাইস না? যাইও না পাগলা ভাই, তুমি যাইও না। তুমি ভাবো নাই যে আমি তোমার দেই নে, যাইও না। ওই প্যাকেটটা লই এখানে বহো, যাইস না। ফ্যানটা খুলে গেছে গা, উঠে হাঁটা দিছ। ওই প্যান খুলে রেখে দিব কবরে যাওয়ার সময়। আমার চোখটা খালি তোমার উপরই পড়লো, তুমি যাইও না। তোমার ছেলে আলেম হইব, তোমার সন্তান ওলি হবে, বইয়ে থাকো। এই জমিনের মালিককে আল্লাহ আছে না? তাকান, ইলিয়াস রহমান জিহাদিকে ইচ্ছা করলে আপনি আনতে পারবেন না। যেই ছেলেটা আমাকে আনছে এখানে, মোতাবাতের ভাবে আমার সাথে যোগাযোগ করে আসছে, এদের জীবনের প্রথম মাহফিল, আর প্রথম মাহফিল এরা ছক্কা মারছে। দুটোটা বক্তা হাজির, আর গরমের ভিতরে একটা মানুষের চোখের পানি যদি আজকে কবুল হয়, আজকের মাহফিল কবুল। হাজার হাজার মানুষের চোখের পানি আমার মওলা ফিরাই দেবে না, শুধু আমার দিকে তাকাবেন। এখন চিল্লাবেন আর কাঁদবেন। আমার নবী বারবার বলে, ওই ছেলেটা বলতেছে, ওমর রে, নবীর যখন ঘুষি দিয়ে এই ঠোঁটটা ফাটাই দিল, নবী আমার গালটা ধরে বসে বসছে। এমনি তাইফের ছেলেগুলা বৃষ্টির মতো আমার নবীরে পাথর মারা আরম্ভ করে দিল। আমি দেখতেছিলাম পাথরের আঘাতে নবীর গায়ের গোশতগুলা থেতলে যাচ্ছে, নবীর রক্তগুলা লাল হইয়া চিটটা পড়ে যাইতেছে। বাজানো পাথরের আঘাত কিন্তু লোহার চাইতে বেশি শক্ত। আমার পিরোজপুরের বাইরে কোন চিল্লাবার কান্ডা যখন বলতেছে, তাইফের ছেলেরা আমারে আর মারিস না, আমি আর সহ্য করতে পারি না। ওমর বলে, এরপরে আবার নবী কি করছে তাড়াতাড়ি কম। ওমর রে খলিফাতুল মুসলিমিন মারতে মারতে যখন আমার নবী বেহুশ হয়ে গেল, এই ছেলেগুলা পাশে দাঁড়ায় আছে, মুহাম্মদ রে তারা আবার একটু পরে মারবে। 2.5 ঘন্টা পরে নবীর হুঁশ ফিরে আসলো, আবার তারা নবীর মারা আরম্ভ করে দিল। আবার নবী আবার বেহুশ হয়ে গেল, আবার তারা মারলো। এইভাবে বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত নবীর আমার মারতাছে। মারতে মারতে যখন মাগরিবের টাইম হয়ে গেল, একটা মহিলা দৌড়ে এসে বলতেছে, আর একটা বার এই মানুষটারে পাথর মারবি না। এই মানুষটারে এত পরিমাণ মারলি, তোদের একটা বারের জন্য একটা ঢিল ছুড়ে মারলো না।
অবশ্যই এই মানুষটা দামি মানুষ, এই মানুষটারে মারলে এই জমিনটা আমার একজনও রেহাই দিব না। বাজান, এই মহিলাটার নাম ছিল উম্মে আওস। এই মহিলাটার বাড়িতে তায়েফে এখনো মসজিদ আছে বাবা। আমি গুনাহগার, এই মসজিদের মধ্যে অনেক দোয়া করছি বাবা। আমার নবী অসুস্থ শরীর লইয়া এই মহিলার আওয়াজ শুনে বলছিল, মা ও আমার মা আমিনা যদি বাইসে থাকতো তোমার মতো এইরকম ভাবে আমার ডাল হয়ে আমার পাশে লইয়া যাইত। মা তোমার কপালে যদি হেদায়েত থাকে গো মা, আমি দোয়া করে গেলাম গো মা, আল্লাহ যেন তোমার হেদায়েত দিয়ে দেয় গো মা। বাজানরে আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, হযরত ওমর চিল্লায়ের বলে, হে উবাইদুল্লাহ, নবী যখন এইভাবে চিল্লাইলো আর কাঁদলো, তাইফের একটা ছেলের ভিতরেও কি একটু মায়া লাগে নাই? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, একটা বেঈমানের অন্তরেও মায়া লাগে। বাজান, এইবার রমজানে ওই সমস্ত বাড়িতে আমি গুনাহগার হেঁটে হেঁটে পায়ে হেঁটে সফর করছি, যেই বাড়িতে যায়েদ মাগরিবের আগ দিয়া নবী যখন বলছিলেন, যায়েদ রে দেখতো তায়েফের মানুষ আমারে মারছে, দুঃখ নাই, গতকালকে রাত্রে পানি খাইছি, পানির জন্য কলিজাটা হাহাকার, দেখ আমার নবীর এক গিলাস পানি কেউ দেয় কিনা রে যায়েদ। বাজান, যায়েদ যেই পাহাড়ে উঠিয়া উঠিয়া পানি চাইছে, একটা তায়েফের ছেলে নবীরে পানি দেয় নাই গো বাবা। একটা তায়েফের ছেলেরা পানি তো দেয় নাই, বরঞ্চ যায়েদকে আবার মারার জন্য প্রিপারেশন নিছে। যায়েদ পানির জগটা লইয়া মশকটা লইয়া যখন আব্বাসের বাগানের সামনে আমার নবী জিজ্ঞেস করে, যায়েদ রে তায়েফের মানুষ কি তোরে পানি দেয় নাই? বলে, বাবা পানি তো দেয় নাই, বরঞ্চ আমারে মারতে চাইছে। নবী আমার কান্দে আর কয়, যায়েদ রে কিয়ামতের মাঠে তুই সাক্ষী থাকিস, তায়েফের ছেলেরা আমার এক গ্লাস পানি কারণ এই তায়েফের মাঠে ফেরেশতা ছাড়া, আল্লাহ ছাড়া আমার আর বান্ধব বলতে কেউ নাই। তুই কিয়ামতের মাঠে পিরোজপুরের ওই জমিনে আমার উম্মত গুলা আমার তায়েফের কথা শুনে চিল্লাবে আর কানবে, আমার উম্মত গুলা। এর লেগে হে আল্লাহর ওলিয়া ছিল, হ্যাঁ? আর আমার নবী 5 দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, সেও 5 দিন অসুস্থ। আয়সারে বলে, আয়সারে মাথার মধ্যে মনে হয় বেমরুলে কামড়াইতেছে আয়সা, আবার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণায় যাইতেছে, মনে হইতেছে ওহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপাই দিছে। দুজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করছে। আর আকবর আলী মৌলানা, আমি ইলিয়াস রহমান জিয়াদি আর সরমনার শায়েক না, বেড়া যারা অসুস্থ হইয়া বুইগে মরবা ও আগে জান্নাতে যাবা। অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা, সুস্থ অবস্থায় 1000 বছর অতিবাহিত করা। জানো অসুস্থতার নিয়ামত কত দামি আল্লাহর কাছে? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা করেন না। আর উপরে গেলে 10 থেকে 15 মিনিট কথা বলবো, 1 ঘন্টা ওয়াজ হয়েই গেছে। হ্যাঁ, একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিক কে? এই আল্লাহ আছে না? হক্কানি পীরের বিরোধিতা করবেন, আর পিডাইয়া ল্যাংডা বানায় হেলাবেন, আর পিডাইয়া মাছের আর ওদের ভিতরে পিডাবেন, আর মাছের সেটের মধ্যে আর গাইরে ফেলে দিবেন, নলে হাত পা বাইন্দা নৌকার এই মাছ মারা নৌকার মধ্যে লয়ে যাবা, সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কবি কয় এখন তোর কোন বাপে বাঁচাবে। বাংলাদেশটা বাইসে আছে একমাত্র ওলিদের দোয়ার খাতিরে। কথা কন না কেন? আমরা যা কাম কুকাম করি আলেম ওলামারে বইরে বইরে নিয়ে থুয়ে দিছে। আমার শাশুড়ি শেখ হাসিনারে এত পাও ধরতাছি যে মামুনুল হককে ছাইরা দেন। এই বেটা রাজনীতি কিচ্ছু বুঝে না, এরপরে বেটারে ছাড়ে না। কথা কন না কেন? আলেম ওলামারে যেই দেশে আটকাই থুয়ে দেয়, মনে করবেন ওই দেশে আল্লাহর রহমত নাই। দোয়া করেন যেন আলেম ওলামা মুফতি পেয়ে যায়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন।
কষ্ট হইতেছে হোক আমি তারপর ওয়াজ করবো আর কষ্ট হইব কে ফ্যান লাগাই দিছে আমার বাবুল ভাই কষ্ট হয় না মাশাআল্লাহ মাশাআল্লাহ কষ্ট হইব কে এর লেগেই তো ফ্যান লাগাই দিছে যেন উঠতে না পারেন চান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা উঠলে আজকে খবর আছে কয়ে দিছে বহুত কষ্ট করে আনছে আমারে মারহাবা বলেন তো ইনশাআল্লাহ বলেন যারা আলেমের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে সরমনা শায়েখের বিরুদ্ধে উলামা ইকরামের বিরুদ্ধে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে পীর মাশায়েখের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুদা করব কাকে রাজি আছো আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও তাকবীর যারা জোরে দেন এরাই বাদশা হবেন আমি কোন দলের পক্ষে তাকবীর চাই নাই আমি আলেমুল আমার পক্ষে তাকবীর চাইছি আমি কোরআন হাদিসের পক্ষে তাকবীর চাইছি যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো জায়গায় মেরে ফেলবো জায়গায় মেরে ফেলবো আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরেছে আহলে খবিস ওরা কয় আহলে হাদিস এই হারামিগুলো এক নাম্বার শয়তান কথা বল না কেন হারামখোর মসজিদের ভিতরে ফুটবল খেলায় এ তোর কোন বাপের হাদিসে আছে মসজিদের ভিতরে ফুটবল খেলা এ হারামি ফতোয়া দে এখন হারামি খালি তারাবি 8 রাকাত নামাজ নয় তোর বাপের মাথা নাই এ ফুটবল খেলায় তোর বাপের আহলে হাদিস মসজিদে তুই এখন ফতোয়া দেস না কে মসজিদের ভিতরে টিভি রাখে এই টিভির খবর দেয় ঠিক আছে বললাম জায়েজ আছে টিভির খবর পড়ে কি পুরুষে লেডিসে না জন্ডিসে তা তোর মা খবর পড়লে দেখা জায়েজ আছে মসজিদে বাটপারের দল মানুষ ইসলামের থেকে দূরে সরে যায় মানুষ আনতে পারে না আল্লাহর দিকে আর ওরা দূরে সরায় ফেলে এটা আহলে হাদিস না আহলে খবিস আহলে হদস কথা বলে না কেন দেখবেন ওরা যখন কোন জায়গায় যায় বোখারি মারায় বোখারি খালি এবার একটা নিয়ে ওই 8 কেজি ওজনের বোখারি ওই চটি বোখারি না ওই যে 3 পাতার বোখারি না 12 কেজি ওজনের যে বোখারি আছে ওইটা নিয়ে কবি এক পৃষ্ঠা পড়ে দে যদি পড়ে দিতে পারে জীবনে ওয়াজ করব না বাটপারের দল আল্লাহ হেফাজত করে জোর আমিন ইসলাম এমন ভাবে দুই ভাগ করে ফেলছে মসজিদের ভিতরে খেলা শুরু করছে হাড়ি ভাঙ্গি খেলে মসজিদের মধ্যে সি 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 এই মসজিদের ভিতরে হাড়ি ভাঙ্গা খেলা জায়েজ আছে আস্তে কথা কইলে লুল হয় মারবা চাচা ফুটবল খেলে মসজিদের ভিতরে হ্যাঁ আর সবচেয়ে বড় হারামি কাজ করে মসজিদের ভিতরে জাতীয় সঙ্গীত গায় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন আল্লাহ এই গজব থেকে এই আহলে খবিসদেরকে আমাদেরকে হেফাজত করে কি মন খারাপ লাগতেছে ওই গুরাকির মিয়া লাগো দেখলে তেমনি খারাপ হয় ওরা যেই মসজিদে ঢুকে উল্টা পাল্টা ফতোয়া দেবে জায়গায় গাইরে লাবেন একবারে টাইলসের সাথে এমন মাথায় বাড়ি দিবেন ওর হাদিস ছুটে দেবেন ওর পিছনে রাস্তা দিয়ে অথবা হুজুরের কাছে ধরে লইবেন আপনি তো কিছু উত্তর দিতে পারবেন ধরে আই না জাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন অথবা সরমনা পীর সাহেবের কাছে লয়ে যাবেন কয় তোরে ভাড়া দিয়ে লয়ে যাবো চল তোর যত কথা আছে হুজুরের কাছে কবি কথা ঠিক না বেটি ওই যে আর একটা আছে বেরাদার রাহুল নাকি কয় এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না ও সারছে আগে টেলিভিশন ও সারছে আগে কি মোবাইল কথা কর না কে ও ছিল খেলোয়াড় ও হাদিস পড়ে কি কয় কুল্লু মুশকির হারাম কি হাদিস পড়ে পড়তেও পারে না কুল্লু মুশকির হারাম তোর বাপের হাদিস বানান হাদিসটা হবে এরকম ভাবে কুল্লু মুশকিরুন হারাম কুল্লু মুশকির মানে সব নিশা দ্রব্য হারাম কুল্লু মুশকিরুন হারাম সিন্ধিয়া কয় হাদিসও পড়তে পারে না কোরআনও পড়তে পারে না বলে আবার শায়েক হইছ শায়েকের গোষ্ঠী কিলাই এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বদমাইশ আছে ও তো কোরআন শরীফে পড়তে পারে না কথা কর না কেন ওরে সূরা ফাতিহা পড়ানোর আগে মক্তবে ভর্তি করাইতে হবে আল্লাহ হেফাজত করুক জোর কানা আমিন আরো জোর কানা আমিন কষ্ট হইতেছে ওগা আমি তারপর রস করবে গরমের মধ্যে রেডি রেডি যদি মসজিদের ভিতরে আহলে হাদিসগুলো কখনো আহলে হাদিস তো ওরা না আহলে হাদিস আমরা আহলে খবিসগুলো মসজিদে ঢুকে উল্টা পাল্টা কথা কয় পরে পিটাইতে মাজার আড্ডি ছুটে হেলাবেন
রাজি আছো না? দেখবো আমার কাছে একটা খবর যে জাহাদি হাদিস পিড়াইছো, এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, সাত গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী, এগুলো তাবলিগ না, এটা ক্যাডার ক্যাডার ক্যাডারগিরি মেয়ে, এটা ক্যাডার সন্ত্রাসী। এটি এই সাত গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এটি আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন, আরো জোর করে আমিন। তাকান এদিকে। ওমর জিজ্ঞেস করে, ভাই এদিকে আয়, তোর নাম কি? আমার নাম উবাইদুল্লাহ। তোর বাবার নাম কি? হারেস। তুই কি আমার নবীর মারার দৃশ্যটা দেখছিলি? উবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার নেতার কথা শুনিয়া, চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীর মারতে আসছিলাম দুইটা পাথর, কারণ তারা ঘোষণা দিছিল মুহাম্মাদের মাইরা রক্ত বাইর করতে পারলেই পুরস্কার পাবি। বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লোভে, কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো, আমি পাথরটা পিছনে ফেলাই দিয়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়ায় ছিলাম, দেখি কেমনে মারে। যখন একটা ছেলে দৌড়ে আসে আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিল, আমার নবীর ঠোঁট দুইটা ফাইটা রক্তের মতো, ঝর্ণার মতো রক্তগুলো ঝরতাছে। আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে, তাইবের ছেলেরা রে, আমার মানুষ কোন নাইতে মানুষ একবার বইলাম। ওমর বলে, উবাদারে, আমার নবী ওই ঘুষি খাওয়ার পরে কি করলো একবার বল না। বাজারে এইবার রমজানে যখন আমি আদাসের বাগানে গেলাম, যেই বাগানে আমার নবীরে মারার পরে 3 বার হুঁশ ফিরে আসছিল, যেই বাগানে আমার নবীরে আঙ্গুর চিপ্পা চিপ্পা আদাস 1 গ্লাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা, ওইখানে যাইয়া দেখবেন আমি একটা লাইট দিছিলাম, আমি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। এই যে সেই মসজিদের জায়গা যেখানে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল, ওবাইদুল্লাহ বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনি আমারে মারিয়েন না। আমি যখন দেখলাম আমার নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে বাটায়, পিছনের থেকে আর একটা চোখ আসিয়া আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো, পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে, আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে মহরে নবুয়তির নিচে 4 আঙ্গুল পরিমাণ বাবা গোস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে। আমার নবী চিৎকার দিয়া বলে, তাইবের ছেলেরা রে, আমার মারিস না। আমি আর সইতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। যদিও উবাইদুল্লাহ ওমর তারে বুকে নিয়ে বলে, আজ থেকে তুই আমার বন্ধু, কারণ তুই আমার নবীর গায়ে হাত দিস নাই। উবাইদুল্লাহ বলে, ওমর রে, নবীর যখন বৃষ্টির মতো পাথরগুলো মারতাছে, আমি দেখবো পেরেশপুরের যুবকরা আশিকে রাসূল কয়জন আছো, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। তুমি এখন চিল্লাবার কানবা কেন জানো? এই ময়দানের মধ্যে কার জানো মা নাই, বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা, মা, এই যে যেই
বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম। তার বড় ছেলেটা বলে, হুজুর আমার দাদা অনেক খানেওয়ালা ছিল, আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে, হুজুর আমার মা আছে, আমার বাবা নাই। আরে বাজান, তুমি যখন বাবার কথা মনে করে